করবেন। এরপরে দেখুন শঙ্কাসুর ভাই ও দাদা মোদারা তারা সত্যবাণী মুদ্রা জগে সাধে সাধকে আমার ওস্তাদ কি বলছে, আমার গায়ক কি বলছে? 6 রাগ দিয়ে 36 রাগিনী উদারা মুদারা তারা সত্য জানে। আচ্ছা 6টি রাগ হলো, কিন্তু আমার 6টি রাগিনী কোথা থেকে ঢুকলো? 6 রাগ 36 রাগিনী, 6 রাগের যদি 6টি রাগ হয় তাহলে 36 রাগিনী কোথা থেকে ঢুকলো? তাহলে আপনারা এখানে অনেকে গান বাজনা মুদির লোক আছে, সকলেই জানেন, আপনারা কার বুঝাতে হবে না। তাই আমি বলছি 6টি রাগের যদি 6টি করে বউ থাকে, এক একটি রাগের যদি 6টি বউ থাকে, তাহলে 6টি রাগের বউ 6 কত হয়? 36। তাই বলছে আমার এই গায়ক, আমার এই ওস্তাদ 6 রাগ দিয়ে 36 রাগিনী। এরপর দেখুন গানের মাধ্যমে কি বলছে। ভাই ও দাদা মোদারা তারা সত্যবাণী মুদ্রা জগে সাধে সাধকে হরি ভাই সূর্যযন্ত্র জগে দীর্ঘ অনুরাগে সূর্যযন্ত্র জগে দীর্ঘ অনুরাগে নিপুণতা দেখায় বাদকে বলি হরি বলি হরি বলি হরি ঝুমরে ভাই ঝুমর যাওয়া সোজা তার মাঝে মজা
রাজ্যকুলে জন্মগ্রহণ করেছি বলে সকল আমায় ঘৃণা করে, অরাজ্য বলে সম্ভাষণ করে, তার হতে দেব না। এইবার সুতৎপতার মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ করে একটা নতুন রাজত্ব করে তুলতে হবে। তাই কাল বিলম্ব না করে আমি ব্রহ্মার তপস্যা করবো। ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তারপর স্বর্গমর্ত পাতাল বিজয়ী হয়ে আমি হব এক ছত্র সম্রাট। বিলম্ব করব না। ওম জবা কুশিম সমকা সমকাস্য মহাদুদ্দিন তান্তারিক সর্বপাপকনং প্রণৌত শ্রীদিবাকরম। ওম সরাষ্ট্রকাস্য ব্রহ্মাদুর কাস্য চতুরাঙ্গ কৃষ্ণ ব্রহ্মাবঞ্চানন বিধাগতগত বিজ্ঞান। ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। ওম চতুর্ভুজায় নমঃ নমঃ। ওম চতুর্বোধনায় নমঃ নমঃ। ইষ্ট ঈশ্বরী ভক্ত তপস্যায় আমি দেব। বলো কিবা হেতু করিতেছ আমার কাতর প্রার্থনা, কি বল পেলে তুমি সন্তুষ্ট হবে? এসেছেন বড় দাতা বড় শিখে আসিছে ধারা পঞ্চবিধি বড় দাতা তাও বলে অমরত্ব বল যেন স্বর্গমর্ত পাতাল বিজয়ী হয়। সকলে যেন আমার কাছে পরাজিত হয়। অসম্ভব হে ভক্ত, অমরত্ব বরদান ধাতারও সাধ্য। অন্য বলে চেয়ে নাও, অন্য বলতে আমি প্রস্তুত না। প্রয়োজন হলে নিজ ভক্ত। আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে বাবা, তাই হবে। তার অন্তরে অবশ্যই অমর হবে তুমি স্বর্গমর্ত পাতাল বিজয়ী। দেবতারক গন্ধর্ব নর কিন্নর সকলেই তোমার কাছে পরাজিত হবে। তবে একটি কথা মনে রেখো, তোমার স্ত্রী বিন্দা সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণেই তুমি অমর ধরায়। তোমার স্ত্রী বিন্দা সতীত্ব যেদিনে নষ্ট হবে অবধারিত তোমার মৃত্যু। তাই আমি এখন আমার গন্তব্য সাথে যাই। আমি আমার বলে বলি আর স্বর্গমর্ত পাতাল বিজয়ী। সকলেই আমার কাছে পরাজিত হবে। ঠিক আছে, প্রথমে আমি ব্রহ্মলোক আগমন করব, তারপর বিষ্ণু লোক, তারপর শিব লোক। এই ত্রিভুবন জয়ী করে আমি হব এক ছত্র সম্রাট। বিলম্ব করব না, বিলম্ব করব না। এখনই মন্ত্রী সেনাপতি সহ আমি ওই ব্রহ্মলোকে প্রবেশ করবো। কোথায় মন্ত্রী, কোথায়
আসছে আরে ঘুরে বাবা মন্ত্রী শোনো সেনাপতি আমি ব্রহ্মার বলে বলি আর স্বর্গপট্ট পাতাল বিজয়ী তাও তার কিন্ন সকলি আমার কাছে পরাজিত হবে তারপর একটি নতুন খবর শোনো আমার ইন্দ্রবিন্দাস প্রতিপত্ত যতক্ষণ থাকবে ততক্ষণ স্বর্গপত্র রসাতলে জলস্থলে পার্বতী হবরে কোথাও আমার মৃত্যু হবে না তাই আমি মনস্থ করেছি প্রথমে ব্রহ্মলোক আগমন করবো তারপর বিষ্ণুলোক তারপর শিবলোক এই ত্রিভুবন জয় করে আমি হব একমাত্র সম্রাট চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এদিকে শঙ্কাসুর মহাদত্তে ক্রোধ ভরে ব্রহ্মলোকে আগমন করেছে তারপর বিষ্ণুলোকে আগমন করেছে তারপর শিবলোকে আগমন করেছে ত্রিভুবন তল পার করে তুলছে কিন্তু এখনো স্বর্গ রাজ্যে পৌঁছায়নি তাই স্বর্গের দেবতারা কিছু বুঝতে পারেনি কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারেনি তাই স্বর্গের দেবতারা আনন্দে আছে ফুর্তিতে আছে তাই তারা নর্তকী নিয়ে নৃত্যে মাতোয়ারা হয়ে আছে এরপর দেখুন স্বর্গের দেবতারা সকলেই ধীরে 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 রঙ্গমঞ্চের দিকে এগিয়ে আসছে এরপর ঘটনা দেখুন আর হাসিতে মন হরে দিলে পরিবর্তনে তোমার প্রেমেরি ছলনা বলি হারি বাবা নয়নে নয়ন মিলনে বারে বাচ্চা আমার যুবরা ভাই আর হাসিতে মন হরে দিলে আচ্ছা আচ্ছা ভাই তোমার প্রেমেরি ছলনা তুমি কি প্রেম শিখালে তোমার লাজ ভয়ে
আরে বাচ্চা রে তুমি কি প্রেম শিখালে হায় তোমার লাজ ভয়ে তোমার প্রেমেরি সদনা প্রেম শিখালে
এরপর দেখুন এই রাজাদের অভ্যর্থনা জানাবার জন্য যত সখী ছুটে আসছে নৃত্য গীত করার জন্য এই রঙ্গমঞ্চে। এরপর দেখুন ঘটনাটা কি হচ্ছে। বারে বাসা আমার ভালোবাসা কই রাখিলি, আরে মুখটা বাতাই চলে গেলি। বলি হারি বলি হারি বলি হারি মাস্টার ভাই নেই। আচ্ছা আমার ভালোবাসা কই রাখিলি, বলি ভাই। মুখটা বাতাই চলে গেলি। আচ্ছা আচ্ছা ভাই। আর গেলি কিসের গরবে গরবে। বারে 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 মহিলা শিল্পী রে। এই তো সেদিন গায়ের পরবে বারে বাচ্চা রে। বলিও গো। বারে বা এই তো সেদিন গায়ের পরবে। ভালোবাসা চলে গেলি, ভালোবাসা কই রাখিলি, ভালোবাসা চলে গেলি। গেলি কিসের গরবে গরবে। এই তো সেদিন গায়ের পরবে। এই তো সেদিন গায়ের পরবে।
ওরে বারে বারে তাকে ঘটির মতো পেলি গালে রে মরার গতি নিত্য শিশির হাসা রাস্তা পরিষ্কার করে দেবেন। আমার ঘুম ভাঙায়া দিল রে মরার গতি বারে বারে তাকে ঘটি ওরে বারে বারে তাকে ঘটির মতো পেলি গালে রে মরার গতি আমার ঘুম ভাঙায়া দিল রে মরার গতি আমার ঘুম ভাঙায়া দিল বারে বারে বাচ্চারে আরে বাবা তবে করাইয়া গেছে না বারে বাচ্চারে কি হলো আর বাদিছে মা জনা হে বলি হারি বলি হারি বলি হারি কিছু ছোয়ারে গোয়া করাইয়া গেছে না আরে না আর বাদিছে মা জনা হে চমৎকার চমৎকার ভাই কি হলো আমরা নাচতে যাব বাবুর বারে বাচ্চারে করোনা মানা হে কোনো বাধা নাই চলে যেতে পারো চলে যাও করোনা মানা হে তোমরা করো মানা হে বারে বাচ্চারে আমরা নাচতে যাব বাবুর বাপ করোনা মানা
শক্তের হাতে আজ তোমাদের কিছুতেই নিস্তার নেই। খবরদার কেউ পালাবার চেষ্টা করবে না। এখানে আজ তোমাদের নজর করতে হবে, আমি চলে যাবো। মারে 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 আবার দেখি কে কোথায় লুকিয়ে পড়লো, কে কোথায় পালালো। যাই দেখি কেউ রক্ষা পাবে না। যাই দেখি কোথায় সব পালিয়ে গেল। কি একটা ব্যাপার, কি হলো ভাই? সামান্য সন্ত্রাসীরা আমাদের এখানে নজর বন্দী করে চলে গেল। বলো ভাই কি হবে? কে আমাদের উদ্ধার করবে? কে আমাদের রক্ষা করবে? চিন্তা করো না, শুনেছি জগদীশ্বর নারায়ণ পতিত পাবন হরি, নিশ্চয়ই তিনি এসে আমাদের উদ্ধার করবে। তাহলে এসো আমরা এক সুরে সুর মিলিয়ে, এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একত্রিত হয়ে আমরা সেই জগদীশ্বর নারায়ণের স্তুতি ভক্তি করি। নিশ্চয়ই তিনি এসে উদ্ধার করবে। আরে বাহ, কোথায় তুমি গিরিধারীরা? আড়ালের এছো সখা আরে বাচ্চারে আরিও বলারে তুমি জগদীশ্বর নারায়ণ দেখা যদি নাহি দিবে আরে বাচ্চারে দেখা যদি নাহি দিবে আরে বা তবে ঘটিবে জঞ্জাল হে দাও দেখা ঠাকুর হে আরে বাচ্চারে দাও দেখা গিরিধারী আরে বাচ্চারে দেখা যাবে নাহি দিবে
রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। এই হলো সেই যদুপতি কৃষ্ণ। আর এই যদুপতি কৃষ্ণের ভূমিকান্ত হওয়া যোগী রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। ইনি হলেন বঙ্গবলী বন্ধুমণি হাজরা মহিলা চরিত্র ব্যবস্থা তথা ভারত সরকার অনুমোদিত অর্থাৎ 20 মিল লেখা যুব পুরস্কার প্রাপ্ত ও তো সুনীতা
বারে বারে আমাদের রক্ষা করো ঠাকুর। এই দেখো আমাদের অবস্থা। আচ্ছা, কে তোমাদের এই অবস্থা করেছে? কার এত সাহস তোমাদের এখানে নজরবন্দি করে যায়? বলো, কে সেই মহাপুরুষ? আমি করুণা নিদান প্রতিস্থাপন করি সেই অত্যাচারী শঙ্কাচুর আমাদের অত্যাচার করে এখানে নজরবন্দি করে চলে গেছে। শঙ্কাচুর শঙ্কাচুর শঙ্কাচুর, অসহ্য অসহ্য অসহ্যতার দম্ভ। একেই বলে পিপিলিকার পালক গজাই মরিবার তরে। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো চিন্তা করো না। তবে তোমরা বুঝি জানো না যে ব্রহ্মার বলে বলে আর স্বর্গমত্ত পাতাল বিজয়ী, আর তার বিন্যাস সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ অমর ধরায় স্বর্গমত্ত রসাতলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেববল মিলিত হয়ে যদি যুদ্ধ করে তবু শঙ্কাসুরের মৃত্যু নেই। এই কিছু না ঠাকুর, তাহলে কি হবে? কি হবে? স্বর্গরাজ্য কি আমাদের স্থান হবে না? স্বর্গরাজ্য কি থাকবে না? বলে ঠাকুর, কি উপায় হবে? কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি আছি। আমি স্বয়ং নারায়ণ শঙ্কাসুরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব নষ্ট করে অবশ্যই শঙ্কাসুরের মৃত্যু দেবই দেব। তোমরা কোনো চিন্তা করো না। চলো এখন নিজের গন্তব্য স্থানে চলো, গন্তব্য স্থানে চলো। রাস্তাটা ছেড়ে দেবে, রাস্তাটা। এদিকে মহাসতী বৃন্দা তার স্বামীর মঙ্গলার্থে
নারায়ণ ছাড়া কিছু জানে না। সে নারায়ণ পুজো না করে জলস্পর্শ করে না। তাই মহাসতী বৃন্দা তার স্বামীর মঙ্গলার্থে ধীরে ধীরে রঙ্গমঞ্চের দিকে এগিয়ে চলেছে নারায়ণ পুজো দেওয়ার জন্য। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। নারায়ণ নম নারায়ণ ভাই নারায়ণ নম নারায়ণ আচ্ছা ভাই নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম আমার স্বামীর মঙ্গল করে থাকবো। কামনা নেই আমার স্বামীর মঙ্গল করবে। আরে আরে যত খুশি আনন্দ করো। কি হয়েছে গো? এই রূপ তো কোনদিন তোমায় দেখিনি। আজ কিসের উল্লাস, কিসের আনন্দ? বলো না স্বামী কি হয়েছে? বৃন্দা, তুমি বুঝে জানো না আমি রূপভার বলে বলে আর শান্ত মাত্র পাতাল বিজয়ী দামোদরকে কদম ধৈর্য নর্কিন্নস্য করি আমার কাছে পরাজিত হবে। শোনো, তোমার শরীরে যতক্ষণ তোমার সতীত্ব থাকবে ততক্ষণ আমি অমর ধরাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেবগণ মিলিত হয়ে যদি যুদ্ধ করে তবু আমার মৃত্যু নেই। তবে তোমার শরীরে যতক্ষণ তোমার সতীত্ব থাকবে। কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখো প্রিয়ে, আমার রণসাজে সাজিয়ে দাও। আমি দিকে বুঝে যাবো বলে মনস্থ করেছি। ঠিক আছে গো, আমি তোমায় অতি শীঘ্র রণসাজে সাজিয়ে দিচ্ছি। আমি তোমার আবার তিলকে গেছিলাম। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। যাত্রা করেছে এই সুবর্ণ সুযোগ। এই ফাঁকে সেই সৎ প্রবঞ্চক লম্পট কৃষ্ণ শঙ্করাসুরের রূপ ধারণ করে মহাসতী বৃন্দার কিভাবে সতীত্ব নষ্ট করবে। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। ফুলেরই বাগানে ফুটিল ফুল রে, বারে 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 কিছু রে অমর বন্ধু আইল না রে, ফুলের মধু খাইল না। আচ্ছা, ফুলেরই বাগানে ফুটিল ফুল রে, অমর বন্ধু আইল না রে, বারে বাচ্চা ফুলের মধু খাইল না।
ফুলে মধু জমে আছে জানো না, বাপরে বাপরে, ফুলে মধু জমে আছে জানো না, ফুলেরই বাগানে ফুটিল ফুল রে, অমর বধু আইলো না রে, ফুলের মধু আইলো না। এই মাত্র তুমি দিক দিয়ে চলে গেলে, আবার ফিরে এলে কি মনে করে এলে স্বামী? বৃন্দা, পথে যেতে যেতে আমার প্রাণে প্রেমের পিপাসা জেগে উঠেছে, তাই আমায় আলিঙ্গন দিয়ে আমার প্রাণ রক্ষা করো প্রিয়তমে। এই সামান্য কথা তো, আচ্ছা চলো অন্তর্মহলে যাই, অন্তর্মহলে তোমায় আলিঙ্গন দিয়ে তোমায় আমি তৃপ্তি করি। চলো, ঠিক আছে, চলো চলো। তুমি জানো না, আচ্ছা, জানো না গো, তুমি মোর জীবনের সাধনা, এই যে দেখছেন, ইনি শঙ্কাসুর নন, শঙ্কাসুর নন, ইনি এই হচ্ছে সৎ প্রবঞ্চক লম্পট শঙ্কাসুরের রূপ ধারণ করে এসেছে বৃন্দার সতীত্ব নষ্ট করতে। তুমি জানো না, জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, বন্ধুরে। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি, বলি হারি বলি হারি বলি হারি বলি হারি বিড়ি ছোয়ারে। সে কথা তুমি কেন বুঝো না, তুমি জানো না, জানো না গো প্রিয়, আচ্ছা, তুমি বলে তুমি কে? তুমি তুমি তো আমার স্বামী নও, তুমি তো আমার স্বামী নও। একই একই তুমি সেই প্রবঞ্চক লম্পটকে করলি ঠাকুর, একই করলে। এই তোমার মনে ছিল আমার স্বামীর রূপ ধারণ করে আমার তুমি সতীত্ব নষ্ট করলি ঠাকুর। আমায় বিচারিণী সাজালে, আমায় কুলোটা সাজালে, আমায় আচার ভ্রষ্টা করলে, আমায় অপবিত্র করলে। স্বামী, ওগো, আমি এখন কি করব? আমি এই পাপ জীবন কেমন করে রাখবো? এই অসম্ভূষণ অলঙ্কার আমার দরকার নেই। আমি তোমায় অভিশাপ দেবো ঠাকুর। এই অপরাধে যাও, তুমি শিলা হয়ে দাঁড়িয়ে যাও। কি সর্বনাশ! আমার শ্রম শেষ হয়ে গেল, আমার শ্রম শেষ হয়ে গেল। তাই এই বচন ভূষণ অলঙ্কার আমার আর ভালো লাগে না, বৃষ্টিক সমাধান করতে। এই বচন ভূষণ অলঙ্কার আর আমার দরকার নেই, ছুঁড়ে ফেলবো। চাই না যে নারী সতীত্বই নেই, যে নারী আচার ভ্রষ্টা হলো,
যে নারীর অপবিত্রা হলো আমার অলঙ্কার কিছু কোনো প্রয়োজন নেই। এই ছাড়টা আমি রাখবো না। আমার স্বামী এলে আমি কি বলবো? আমার স্বামীকে কি কথা বলবো? কেমন করে মুখ দেখাবো? না, চাই না। না, 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 না। দীনবন্ধু রে তুমি বিনা আমার কেহ নাই। আমার অপরাধী দেহ লইয়া আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই? আমার কেউ নাই। দীনবন্ধু রে তুমি বিনায় আরে বাচ্চা রে, আমার অপরাধী দেহ লইয়া অপরাধী বাবা দেহ লইয়া বলো আমি কোথায় যাই? আমার কেহ নাই। দীনবন্ধু রে তুমি বিনায় আমার কেহ নাই। যারাই আমার আপন ছিল তারাই আমায় মানিবে। যারাই আমার আপন ছিল তারাই আমায় মানিবে। এখন তুমি যদি তাহব ফেলে তুমি যদি তাহব ফেলে তারা জায়গা নাই আবার কেহ নাই। দীনবন্ধু রে তুমি বিনায় আমার কেহ নাই। তুমি বিনায় আমার কেহ নাই। বৃন্দা, 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 প্রেয়সী আমার, এ কি? আরে ধুলাই পড়ে আছে কেন? আমি তো বেশ বুঝতে পারছি না। ও, বুঝতে পেরেছি, আমার আসতে বিলম্ব হয়েছে তো, তাই তুমি অভিমান করে পড়ে আছো। এই দেখো প্রিয়া, আমি এসেছি, উঠো, মুখ তুলো, চোখ মেলে যাও। চিও না, চিও না, ওকে তুমি ভাই চিও না, চিও না, স্বামী চিও না। আমি আজ পবিত্রা, বিচারিণী, আচার হুষ্টা, ছুঁয়ো না আমায়, ছুঁয়ো না। বৃন্দা, কি হয়েছে? আমি তো বেশ বুঝতে পারছি না। পরিষ্কার করে বলো, কি হয়েছে তোমার? বলতে তো হবেই, বলতে তো আমায় হবেই। তুমি দিগ্বিজয় চলে গেছো, সেই ফাঁকে, সেই সুযোগে, সেই প্রবঞ্চক লম্পট কৃষ্ণ তোমার রূপ ধারণ করে আমার সতীত্ব নষ্ট করে দিয়েছে। চমৎকার, চমৎকার, চমৎকার! সৎ প্রবঞ্চক লম্পট কৃষ্ণ মনে করেছে আমার স্ত্রী সতীত্ব নষ্ট করে আমার মৃত্যু দেবে। ঠিক আছে, তাই যদি হয় আমিও তোমায় সে কথা বলবো না। কৃষ্ণ যেখানেই থাকো, জলের স্থলে পর্বতে থাকবে, আমি তোমাকে চাই।
স্বামী আমার কথা বলো, সারা দাও, চোখ মেলে যাও, আমার বৃন্দা বৃন্দা বলে ডাকো, নেই কাকে ডাকছি, কে সারা দিবে? স্বামী আমার চিরতরে আমার ছেড়ে গেছে, ওগো তো আমায় করুণা নিদান। এই ছিল তোমার মনে, ওগো ঠাকুর, এই জন্য কি আমি তোমার সেবা না করে জলস্পর্শ করি না? তার প্রতিদান দিলে ঠাকুর, ঠিক আছে, আমায় বিচারিণী সাজালে, আমায় কলঙ্কিনী করলে, আমায় আচার ভ্রষ্টা করলে, আমায় অসতি করলে, তাও তোমার কি সাত মিটনে ঠাকুর? শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে আমায় তুমি ঠিক আছে, আমি ওই অসতি, আমি হই বিচারিণী, আমি হই আচার ভ্রষ্টা, আমি হই বিধবা, সব ঠিক আছে, কিন্তু ওকে দয়াময়ী, আমার একটি অনুরোধ, আমি যেন যুগে যুগে তোমার চরণ সেবা করতে পারি। ওঠো বৃন্দা, তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান হবে আমার মস্তকে। তুমি আমার অভিশাপ দিয়েছ শিলা হয়ে জন্মগ্রহণ করো, অবশ্যই শিলা হব। আমি তোমায় আশীর্বাদ করি সতী, তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করো, সদা সর্বদা থাকবে আমার মস্তক উপরে। আর ওই যে তোমার স্বামী শঙ্কাসুর সমুদ্র গর্ভে জন্মগ্রহণ করবে শঙ্করূপে, সেই শঙ্খের নাম হবে পঞ্চজন্য শঙ্খ, সদা সর্বদা থাকবে আমার হাতের উপর। তুমি সতী বৃন্দা তুলসী হয়ে থাকবে আমার মস্তক উপরে। আজ থেকে শঙ্খ তুলসী, তুলসী আর শঙ্খ ছাড়া নারায়ণ পূজা হতে পারে না। কিন্তু আমি এই পাপ জীবন আমি রাখতে চাই না, এই ছাড়টা আমি রাখতে চাই না। তাই আমার অনুরোধ, আমার স্বামীর চিতা জেনে দাও, আমি সেই চিতায় ছাপিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। ঠিক আছে, তাই হবে, আমি তোমার স্বামীর চিতা জেনে দিচ্ছি। ওই দেখো বৃন্দা, তোমার স্বামীর চিতা দাও দাও করে জেনে দিচ্ছি, যাও ছাপিয়ে প্রাণ বিসর্জন। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। বাহ, চমৎকার চমৎকার চমৎকার, দেখলে তো ভাই সব, এই সেই মহাসতী বৃন্দা তার স্বামীর শোকে, তার স্বামীর চিতায় ঝাঁপিয়ে তার প্রাণ বিসর্জন দিল। এই হলো মহাসতী বৃন্দা। তাই আমি যুগে যুগে অবতার হয়ে এই জন্য দুষ্টির দমনের জন্য আর সৃষ্টির পালনের জন্য। তাই বলি, যদা যদা হি ধর্মস্য ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদা তদমসিজম্মহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় রাধে রাধে।